হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভ্লগ। আজকে সকালটা আমি এখান থেকে শুরু করলাম। আজকে সকালবেলায় উঠে রোজকার মতনই একটুখানি জল আর কিছু আমন্ডস নিয়ে বসেছিলাম। আর রুদ্র আজকেও সকালবেলায় বেশ তাড়াতাড়ি উঠে গেছিলো, সো হি অলসো জয়েন্ড মি দেন। তো ভালোই আমরা দুজনে বেশ গল্প করতে করতে সকালটা আমি আজকে শুরু করেছিলাম। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একসাথে একটা মর্নিং ওয়াকের জন্য। তো আজকে আমাদের যে ক্লাস্টারটা তার ভেতরের যে গার্ডেনটা আছে সেখানেই আমরা গেছিলাম মর্নিং ওয়াক আর কিছুটা সান টাইমের জন্য। তো এই যে আমি জাস্ট দেখাচ্ছিলাম ঘুরে, একটা ছোট্ট পার্ক মতন আছে, এখানে বাচ্চারা খেলতে পারে, আর আমরাও গিয়ে বসেছিলাম। দিয়ে বাড়ি ফিরে বিছানাটা তুলে এখন চলে এসেছি আমি এক্সারসাইজ করতে। আর এই যে আজকে আমি বেশ কিছুটা নতুন একটা এক্সারসাইজ করছিলাম, হ্যান্ড অ্যান্ড লেগ সিঙ্ক্রোনাইজড ওয়েতে করছিলাম, আর দুটো স্টেপ একসাথে মিক্স করে করার চেষ্টা করছিলাম। রোজই আমি চেষ্টা করছি যে একটু করে যাতে আমার এক্সারসাইজ রুটিনটা একটু হার্ড হয়, তাহলে ইট উইল হেল্প মি। আর এরপরে আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। সো ব্রেকফাস্ট করে আমি চলে এসেছি এখন টু টেক আ শাওয়ার। তো বিফোর গোয়িং ফর দ্য শাওয়ার আমি ভাবলাম যে আই উইল শেয়ার দ্য শাওয়ার প্রোডাক্টস দ্যাট আই ইউজ টুডে। তো এটা অবভিয়াসলি কোনো স্পন্সার্ড ভিডিও তো একদমই নয়, হোয়াট এভার আই ইউজ অ্যান্ড আই প্রেফার আমি সেটাই শেয়ার করছি। মেবি আপনাদের ভালো লাগতে পারে, মেবি ইট উইল স্যুট ইউ, মেবি নট, বাট আই থট দ্যাট আই উইল শেয়ার হোয়াট এভার আই ইউজ। তো কারেন্টলি আর এরকমও নয় যে এটাই আমার ফিক্সড প্রোডাক্টস যেগুলো আমি ইউজ করি থ্রু আউট দ্য ইয়ার, এরকম একদমই নয়। সিজন ওয়াইজ আমি চেঞ্জও করি প্রোডাক্টস উইচ উইল স্যুট দ্য সিজন অ্যান্ড দ্য রিকোয়ারমেন্ট অফ মাই স্কিন। তো এখন আমি রাইট নাও যেগুলো ইউজ করছি আমি সেটাই শেয়ার করছি। তো শ্যাম্পুর জন্য আমি এটা ইউজ করছি, এই যে I don't know if it is visible properly or not. Plumer coconut milk and peptide shampoo ta. So it is very mild and right now আমার mild shampoo ই দরকার, because এত ঘাম হচ্ছে যে একদিন অন্তর একদিন শ্যাম্পু করতে হচ্ছে, মাথা ভীষণ ঘেমে যাচ্ছে। না when you are sweating এক তো হেয়ারের ফলিকলসগুলো খুব নরম হয়ে আসে, তো হেয়ার ফল প্রচণ্ড বেশি হয়, এমনিতেই আমার হেয়ার ফল টেন্ডেন্সি ইজ ভেরি মাচ। তো এমনই শ্যাম্পু ইউজ করছি আর একদিন অন্তর একদিন করছি, সো দ্যাট আই ক্যান ইউজ ইট। তো সেই জন্য একটা মাইল্ড শ্যাম্পু ইজ ভেরি ইম্পর্টেন্ট। খুব হার্শ হলে না আপনার যে ন্যাচারাল হেয়ার যে অয়েলটা সেটা একদম ওয়াইপ আউট হয়ে যায় অ্যান্ড ইট উইল মেক ইউর স্ক্যাল্প ভেরি ড্রাই। তো সেই জন্য এটা ইউজ করছি, ইটস ভেরি নাইস, খুব একটা হেয়ারটাকে ফ্রিজি করে না। আর এখন বম্বেতে তো ভীষণ গরম, মানে তুলনাই হয় না, ভাবাই যাচ্ছে না এত গরম, আর ভীষণই হিউমিড, মানে ফ্যানের নিচে এসির নিচেও লোকে ঘেমে যাচ্ছে। সো ফর দ্যাট পারপাস দিস ওয়ান ইজ ভেরি নাইস। আর এটারই সেম মানে পেয়ারে আর কি এই কোকোনাট মিল্ক অ্যান্ড পেপটাইড যে প্লামেরই কন্ডিশনারটা আমি ইউজ করছি। দিস ইজ অলসো ভেরি নাইস, ভেরি gives a very nice smoothness and ফ্রিজটাকে কম করতে সাহায্য করে। I will definitely not say that 100% এটা ফ্রিজ চলে যায়, একদমই নয় 100, কারণ এখানে প্রচণ্ড হিউমিড ওয়েদার, যাই করে নিই না কেন, if I am not under AC হেয়ার ফ্রিজি থাকে, and that is the nature of my hair as well. তো কিছু করার তো নেই, উপরন্তু আবার হিউমিডিটিও আছে, তো ফ্রিজ তো থাকে, বাট স্টিল দিস ওয়ান ইজ আ ভেরি গুড কন্ডিশনার অ্যান্ড গোজ ওয়েল উইথ দ্য শ্যাম্পু। নেক্সট হচ্ছে দিস ইজ দ্য বডি ওয়াশ দ্যাট আই ইউজ, এই যে এটাও প্লামেরই, আই লাভ প্লাম। তো প্লামের যে বডি ওয়াশটা, এটা হাওয়াইয়ান রুম্বা বলে, ভেরি ট্রপিক্যাল স্মেল, সামার পারফেক্ট, একদম ভীষণ একটা রিফ্রেশিং স্মেল। এটা দিয়ে স্নান করার পরে তো একদম এনার্জি চলে আসে সারাদিনের জন্য। সো ভেরি নাইস, ভেরি ট্রপিক্যাল শাওয়ার জেল। এটার একটা ভ্যানিলাও আছে, ভ্যানিলাটা আমি একটু ঠান্ডা পড়লে, যদিও বম্বেতে ঠান্ডা তো পড়ে না, বাট স্টিল একটু উইন্টারে মানে অক্টোবর নভেম্বর ওই সময় ওটা বেশি ভালো লাগে ইউজ করতে, কিন্তু এই সামারের সময়তে একদমই এটা এই হাওয়াইয়ান রুম্বাটা ভেরি পারফেক্ট, খুব পাইনাপেল ফ্রুটি অ্যান্ড ট্রপিক্যাল স্মেল এটার। ওকে, নেক্সট ইজ এটা ফেস ওয়াশ। তো এটা আমি আগেও একটা স্কিন কেয়ারে দেখিয়েছিলাম, বাট দিস ইজ দ্য ওয়ান দ্যাট আই এম ইউজিং কারেন্টলি। তো আমি শাওয়ারের সময় ইউজ ফেস ওয়াশ, তাই একবার দেখিয়ে দিলাম। তো এটা ডট অ্যান্ড কির বেরিয়ার রিপেয়ার হাইড্রেটিং যেটা জেন্টাল ফেস ওয়াশ, আই ট্রাই টু ইউজ আ জেন্টাল ফেস ওয়াশ বিকজ দ্যাট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ মাই স্কিন। আমার খুব সেন্সিটিভ স্কিন, তো ভীষণই বুঝে শুনে স্কিন কেয়ারটা করতে হয়, আদারওয়াইজ আই গেট আ লট অফ অ্যাকনে। তো সেই জন্য এটা ইউজ করছি। দিস ডাজ নট রিপ অফ ইউর ন্যাচারাল অয়েলস, তো খুবই ভালো একটা প্রোডাক্ট।
whoever is having a sensitive skin can definitely try this. And after this, after taking the shower, I use a body yogurt, and this is the Body Shop one. It হচ্ছে the French Rose variant. এটা this is a body yogurt. আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা। এটা এই রকম, this is like a gel based consistency. এটা সামারের জন্য একদমই ভালো। আমি উইন্টার মান্থসে, মানে যেরকম অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই মান্থসগুলোতে না, আফটার টেকিং শাওয়ার আই ফলো আপ উইথ আ বডি অয়েল। বাট রাইট নাও আমি একদমই সেটা ইউজ করতে পারছি না, বিকজ ভীষণ গরম তেল, মানে কোনো রকমের কোনো অয়েল প্রোডাক্ট মাখাই যাচ্ছে না। বাট স্টিল বডিটাকে একটু ময়শ্চারাইজ তো রাখতেই হবে, নাহলে আবার এসির মধ্যে থাকলে ভীষণ ড্রাই হয়ে যায়। সো দিস ইজ দ্য বডি ইয়োগার্ট দ্যাট আই ইউজ। এটা ভীষণই ভালো স্মেলটা, এটা বডি শপের। এটার অনেক কটা ভেরিয়েন্ট আছে। আমি ফ্রেঞ্চ রোজটা ইউজ করছি কারেন্টলি। একটা স্ট্রবেরি আছে, ওটাও ভীষণ ভালো, বাট আমার ফ্রেঞ্চ রোজটা বেশি ভালো লাগে। সো দ্যাট ইজ হোয়াট আই এম ইউজিং। তো এই তো এটাই আমার মানে দিস আর দ্য প্রোডাক্টস আই ইউজ ইন মাই শাওয়ার। তো আজকে দেখিয়ে দিলাম একটু ছোট্ট করে। সো লেট মি নো আপনারা যদি কোনো কিছু ইউজ করলেন, বা আপনারা কোনো যেটা ইউজ করেন, ইফ দ্যাট হেল্পস ইউ অ্যান্ড ইট ক্যান হেল্প মি অ্যাজ ওয়েল। সো শেয়ার দ্যাট ইন দ্য কমেন্টস অ্যান্ড কিপ ওয়াচিং। স্নান করে পুজো করে আমি চলে এসেছি লাঞ্চ বানাতে। তো এখন লাঞ্চে না আমি আজকে একটা রেসিপি শেয়ার করব। এটা হচ্ছে চাল কুমড়োর ঘন্ট। এটা আমার বাবার দিকের একটা রেসিপি, বাবার বাড়ির দিকে। এটা আমার ঠাকুমা আমার মাকে শিখিয়েছিল, আর মায়ের থেকে আমি শিখেছি। ফার্স্টে তেলটা গরম হয়ে গেলে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঘষে রাখা চাল কুমড়োটাকে আমি দিয়ে দিলাম। এই রেসিপিটা খুবই সোজা বানানো, আর ভীষণই অল্প তেলে বানানো যায়, তো সামারে খাওয়ার জন্য একদম পারফেক্ট। এখন ভালো করে আমি ফোড়নের সাথে চাল কুমড়োটাকে মিক্স করে নিয়ে কাঁচা লঙ্কা একটু কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। এখানে গোটা গোটাও দেওয়া যেতে পারে কাঁচা লঙ্কাটা, একটু ঝাল আমার ভালো লাগে বলে আমি এটাকে কুচিয়ে দিলাম। এবারে স্বাদ মতন লবণ দিয়ে নেব, আর তার সাথে একটু হলুদ দিয়ে দেব। এর থেকে বেশি আর কোনো মশলাই এই রান্নাটাতে ইউজ হয় না। এটা খুবই হালকা একটা রান্না, আর খেতেও খুবই সুস্বাদু হয়। ব্যাস ভালো করে আমি নুন আর হলুদটাকে চাল কুমড়োটার সাথে মিক্স করে নেব। এতে করে কি হবে, চাল কুমড়োটা আমার লবণটার জন্য ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এই যে এখানে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এটাকে ঢেকে দেব সেদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ রাখার পরে এখানে আমার চাল কুমড়োটা এখন সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি ভালো করে নাড়িয়ে দেখে নিচ্ছি। একবার সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ মতন মিষ্টি দিয়ে নেব। এবার মিষ্টিটা আপনারা চিনিও দিতে পারেন, গুড়ও দিতে পারেন। এখানে আমি খান্ড ইউজ করেছি, আর অল্প একটুখানি আর একটু আমি লবণ দিলাম, কারণ আমার লবণটা একটু কম লাগছিল বলে। এবারে মিষ্টিটা ভালো করে মিক্স করে দিলে এটা একটা পাকের মতন হতে থাকবে। আমরা এটাকে নাড়ুর পাক বলি। যতক্ষণ না এই পাকটা হবে ততক্ষণ এটাকে নাড়াতে হবে। পাকটা দেখুন আমার হয়ে এসেছে, তার মানে এই রান্নাটা আমার এখন কমপ্লিট। এটাকে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে ঢেকে দেব। এরপরে আমি ডাল সাতলাতে চলে এসেছিলাম। এখানে আমি একটা আজকে মুসুরির ডালের রেসিপি দেখাচ্ছি। খুবই সিম্পল একটা রেসিপি, গরমকালে খাওয়ার জন্য খুবই ভালো। তো আমি এখানে তেলের মধ্যে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আমি আগে থেকেই একটুখানি মুসুরির ডাল আর তার মধ্যে কিছু ডুমো ডুমো করে কাটা টমেটো দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আমার এখানে মুসুরির ডালটা বড় সাইজের হয় বলে আমি প্রেশার কুকারেই সেদ্ধ করি। তো এই যে এখন ফোড়নটা দিয়ে আমি ডালটা তার মধ্যে দিয়ে নিলাম। এটা একটুখানি পাতলা করে করব। এটা গরমকালে টক ডালের একটা ভেরিয়েশন। তো সব সময় আম দিয়েই যে টক ডাল করতে হবে তা নয়, এটা টমেটো দিয়েও বেশ ভালো লাগে খেতে। তো এই যে আরেকটুখানি জল দিয়ে আমি এটাকে একটু পাতলা করে নিলাম। এরপরে এতে স্বাদ মতন আমি আরেকটু লবণ আর একটু মিষ্টি দিয়ে নেব। এই যে এখন আমি লবণটা দিয়ে নিচ্ছি। এরপরে যখন ডালটা বেশ ভালো করে ফুটে যাবে, তো উপর দিয়ে আমি কিছুটা ধনেপাতা কুচি করে দিয়ে দেব। এই ডালটা গরমকালে খেতে ভীষণ ভালো লাগে। এটা একটা টক ডালের একটা টাইপের ভেরিয়েশন, তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। লাঞ্চটা বানানোর পরে আমি অফিসে চলে এসেছি লগ ইন করতে।
তো এখন আমি বসে পড়েছি আমার মর্নিং স্ট্যান্ড আপ কলের জন্য। তো আমার মিটিং চলছে, সঙ্গে সেম ওয়েতে রোজকারই মতন আমি কাজও শুরু করে দিয়েছি। আজকেও বেশ কিছুটা কাজ ছিল। ফার্স্ট আওয়ারেই আমাকে একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে সাবমিট করতে হতো। তো সেটাই আমি চেষ্টা করছিলাম যে যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে কমপ্লিট করার। তার মধ্যে আজকে আবার কিছুটা আমার নিজস্ব পড়াশোনাও কিছুটা ছিল। কিছু আমার যে আমি নতুন স্কিলটা শিখছি তার কিছু অ্যাসাইনমেন্ট ছিল, তো সেইগুলো আমি চেষ্টা করছিলাম একটুখানি দেখার। তো আজকে না এই গাছটা, এটা একটা অ্যালোভেরার চারা, এটা পূজা পাঠিয়েছিল দীপ্তেন্দার হাত দিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার কাছে টব নেই বলে আমি এটা আর বসাতে পারিনি। আমি জলের মধ্যে রেখেছি, এই উইকেন্ডে যাব দেখি এটার জন্য একটা টব নিয়ে আসবো। আর ফার্স্ট আওয়ারের অফিস কমপ্লিট করে এখন লাঞ্চ ব্রেকে লাঞ্চ করতে চলে এসেছি আমরা দুজন। এই যে গল্প করছি আর খাচ্ছি দুজনে। আজকে সিম্পল লাঞ্চ করেছিলাম, ডাল, চাল কুমড়োর ঘন্ট আর কাতলা মাছ। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। অ্যান্ড এই যে এখন চলে এসেছি বেশ অফিসটা করে অলমোস্ট শেষের দিকে। তো চা নিয়ে চলে এসেছি, ইভিনিং টি আর স্ন্যাক্স নিয়ে আজকে আড্ডা মারতে আবার চলে এসেছি। তো আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে ওনার টেনেন্ট রিলেশনশিপ বলতে পারেন, বা ওনারের প্রতি আর টেনেন্টের প্রতি যে ডিফারেন্ট অ্যাটিটিউড অফ দি আদার resident other people in the resident সেইটা নিয়ে। তো সেইটা নিয়ে একটা ছোট করেই ডিসকাস করব, কারণ এই সেগমেন্টটা আমরা ছোট করেই করি। তো ফার্স্টে যেটা বলার যে আমরা মানে আমাদের 1 বছরও হয়নি নিজেদের বাড়ি কেনা ইন মহারাষ্ট্র, মুম্বাই। তার আগে আমরা ফার্স্টে পুনেতে থাকতাম। তো পুনেতেও আমরা 1 বছর, অলমোস্ট 1 বছর টেনেন্ট হয়েই ছিলাম, নট কমপ্লিটলি। অ্যান্ড দেন বম্বেতে এসে বিফোর শিফটিং টু আওয়ার ওন হাউস উই হ্যাভ শিফটেড টুয়াইস। তো দুটো জায়গায়, আরও দুটো জায়গায় বম্বেতেই আমরা রেন্টে থাকতাম। তো সেখানেই আমাদের কীরকম এক্সপিরিয়েন্স হয়েছিল এবং why we were so much pushed to buy our own property this early in our life, we think. সেটা নিয়েই আর কি বলা। তো আমার মনে হয় এটা রুদ্র বেটার বলতে পারবে। তো ও তুমি বলো ফার্স্ট, প্লিজ শুরু করো, দেন আই ক্যান টেক মাই অ্যাডভাইস, বিকজ ওই এটাতে বেশি ভুক্তভোগী আমার থেকেও। এটা মানে একটু সেন্টিমেন্টাল, বিতর্কিত তো, কিছুটা বিতর্কিত, বাট নট কমপ্লিটলি। তুমি ফেস করেছো না, বিকজ তুমি আমাদের পুরো ধরুন রেন্ট নেওয়া বা রেন্ট নেওয়ার পরে যে প্রত্যেকটা, যেখানে আপনারা যদি ফ্ল্যাটে বা অ্যাপার্টমেন্টে থাকেন, ডেফিনেটলি জানবেন যে একটা করে গ্রুপ থাকে প্রত্যেকটা রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টে, যেখানে আপনি আপনার প্রবলেমগুলো বা হোয়াট আর দ্য আপডেটস অফ দ্যাট পার্টিকুলার রেসিডেন্সিয়াল প্লেস সেগুলো আসে। তো সেগুলো কমপ্লিটলি রুদ্রই মেনটেন করতো। তো সেই জন্য ফেস করা যে ব্যাপারটা আমি বলছি, অ্যাটিটিউডের চেঞ্জ যে ব্যাপারটা আমি বলছি, সেইটা কমপ্লিটলি ওই ফেস করছে। তাই আমি বললাম যে তুমি এটা বেটার বলতে পারবে। হ্যাঁ, মানে লোকজনদের ব্যবহার থেকে বোঝা যেত ব্যাপারটা, লাইক দে আর ডিফারেন্সিয়েটিং বিটুইন ওনার্স অ্যান্ড টেন্টস, লাইক ক্লিয়ার সেগ্রিগেশন। ওনারদের জন্য একরকম রুল, আচ্ছা আপনি টেনেন্ট, তাহলে আপনার জন্য অন্যরকম রুল। মানে রুলগুলো অফিসিয়াল নয়, কিন্তু আনঅফিসিয়ালি দে ওয়্যার সেটিং দোজ রুলস। And in some places also I have faced the managing committee members themselves who are doing discrepancy between owners and tenants, which is not ethical at all. Some of the places, even the security guards were also not very kind towards the tenants. They were a little bit rude sometimes, they were not very cooperative. So those And issues seeing I us in have. a bad eye. Yeah. Not a bad eye, but they would Not a like bad eye. the amount of respect and love they would have for our owner, they will not have it for us. But in the pitiful. Yeah, correct. Pitiful is the করুণার চোখে আমাদের দেখা। করুণার চোখে দেখা যেটা, যে যেন মানে ও ওকে ইউ আর আ টেনেন্ট, সো মানে এরকমই তার বোঝানো মানে যায়। আমরা গরিব,
সেই জন্য ভাড়া নিয়ে আসছি। হ্যাঁ, না এটা এগেন একটা বিতর্কিত স্টেটমেন্ট। যদি কেউ গরিব হয়ও, nobody has the power or nobody has the audacity to judge anybody, তাই না? Correct. কোনো কেউ গরিব হতেই পারে, আমি গরিব হতেই পারি। তা বলে আমাকে তুমি ছোট করতে পারো না, আমার সাথে তুমি খারাপ ব্যবহার করতে পারো না, আমার সাথে তুমি রুড বিহেভ করতে পারো না। আমি যথাযথভাবে মান্থলি রেন্ট পে করে আছি, একদম। তুমি আমাকে কোনো মতেই করুণা দেখাতে পারো না। আই ডোন্ট নিড ইট। আমি ল অ্যাবাইডিং সিটিজেন, তো আমি প্রপারলি নিজের রেসপেক্ট নিয়ে রেন্ট পে করে আছি। অবশ্যই। তো সেখানে আমি তো কেউ আমার প্রতি ডিসক্রিমিনেশনের দরকার নেই। After doing all the proper documentation, rent agreement and all and police verification, we are staying there and we are paying the rent. That was a good amount, but still those people were seeing us little bit on the, in the pitiful lights. We had a very bad experience in Mumbai in one of our societies. এখানে তো জানবেনই যে হ্যাঁ পুনে as well, but বম্বেতে আমার বেশি মনে আছে। But I am not sure, is this because we are non-Maratha speaking or not? I'm not sure about that. No, I don't think so. হ্যাঁ, maybe that can be a So reason. that I am not sure. Maybe if I could speak a native language, I would have been more delved into their culture and their society. Right. But I am not. So yeah, that is again it is a debatable topic. I am staying here and why I will not learn the native language or not. But yeah, the discussion can go on and on and on. বাট হ্যাঁ, মূলত এই কারণেই আমাদের বাড়িটা এত তাড়াতাড়ি কেনা। I personally never thought that we will be buying a property so early in our life. No, I thought I would never buy. That is At least after retirement, I thought I would. After 6. তো আর স্পেশালি বাই ইন মুম্বাই বিকজ আমাদের তো মানে মা বাবারা সবাই কলকাতাতেই থাকে, যদি কেনারও ছিল তাহলে কলকাতার দিকেই কেনার একটা। That is one factor, and also both of us work in IT industry. So the Silicon Valley of India is Bengaluru. Correct. So if we want to stay outside of West Bengal, then why not Karnataka, Bengaluru? Correct. Something like that. তো সেই জন্যই আর কি we thought that let's purchase a house. বাড়িটা কেনা হলে খারাপ তো কিছু না, মেবি ডাউন দ্য লাইন যদি কোথাও যেতে হয় we can sell this as well, but at least we will get that peace of mind and that respect And or yeah, that is correct. That is that correct. inclusivity that everybody wants in their life. They always wanted to get the respect, the inclusiveness. তো সেই সবের জন্যই আমাদের এই ডিসিশনটা নেওয়া যে চলো let's buy it. And I have seen the changes. Yeah, After and buying the you've seen it. property Correct. here, I have seen the changes Drastic change. right away. Like I would clearly see, so there is the difference. Previously, I would have been treated like this, now I have been treated like this. So clearly, there is the difference in the treatment from the society. So change to hoyeche. Yeah. So that's it for today. Nothing to blame anyone, but this is the culture of the society. এখানে এরকমই আমরা দেখেছি। Again, this is our personal experience. কমপ্লিটলি এটা হতেই পারে যে আপনি যে যেখানে আছেন বা Correct. আপনার এক্সপিরিয়েন্সের থেকে একদমই আলাদা, মেবি ইউ নেভার এক্সপিরিয়েন্স ইট, আমাদের এক্সপিরিয়েন্স তাই সেটা শেয়ার করলাম। You guys can comment it out. একদম What is your experience? হ্যাঁ, মানে এটা জেনারেলাইজ করে বলছি না, এটা একদমই একান্তই আমাদের এক্সপিরিয়েন্স। আপনাদের গুলো শেয়ার করতে পারেন কমেন্টে, আমাদের ভালো লাগবে পড়লে। এই তো, অ্যান্ড আজকে এই সেগমেন্টে আড্ডাটা এখানেই আমরা শেষ করব। আর চাও অলমোস্ট শেষ হয়ে এসেছে, এরপরে অফিসের আর একটু কাজ কমপ্লিট করে দেন আই উইল লগ অফ ফর দ্য ডে। আর বাকি আমি দেখাবো যে রেস্ট অফ দ্য ইভিনিং হোয়াট আই এম ডুইং, হোয়াট আই এম নট ডুইং। অ্যান্ড এই তো, চলুন আপাতত যাওয়া যাক, বাই। অফিস কমপ্লিট করে এখন চলে এসেছি আমি সন্ধে দিতে। এই যে ফার্স্টে প্রদীপ জ্বালাবো, তারপরে ধূপ ধুনো জ্বালাবো,
আমি অনেক রিচুয়ালস কিছু জানি না, তো আমি সেই মতন অত যে নিয়ম মেনে পুজো করা সেটা আমি করতে পারি না, কিন্তু এই ধূপ ধুনো আর প্রদীপ জ্বালানো এইটুকু তো আমি করি। এটা আমি মেনলি করি হচ্ছে আমার মেন্টাল পিসের জন্য। আমার অফিসের পরে এটা করলে মনে হয় যেন ভীষণই একটা মনে শান্তি হলো, আর বাড়ির পরিবেশটাও বেশ শুদ্ধ হয়ে যায় আর পবিত্র লাগে। ধুনোর গন্ধটাও আমার ভীষণ ভালো লাগে। ইট ইজ ওয়ান অফ মাই ফেভারিট স্মেল। আমাদের যে কোনো এসেনশিয়াল অয়েলকেই ধুনো আর কর্পূরের গন্ধ হার মানাবে। তো এই জন্যই আমার মেনলি দেওয়া, দিস ইজ মাই মেন রিজন। তো এখন আমি সন্ধেটা দিয়ে নেব। আর এইগুলো করলে না একটা বেশ রুটিনও মেনটেন হয়। মানে এই যে অফিস থেকে উঠলাম, এরপরে সন্ধে দেব, তারপরে কিছুক্ষণ মেডিটেশন করে ডিনার করা, তো এই জিনিসগুলো আমার মনে হয় করা উচিত। আমরা যতই মডার্ন হয়ে যাই না কেন, এই ছোট ছোট জিনিসগুলো একে তো দিস উইল কিপ আস গ্রাউন্ডেড অ্যান্ড বাউন্ডেড টু আওয়ার রুটস। আর স্পিরিচুয়ালিটি অল্প হলেও সবারই করা উচিত, এতে মনের শান্তিটা সবার আগে আসে। আর আমি আমার মাকেও দেখেছি প্রত্যেক দিন সকালবেলা আর সন্ধেবেলা নিয়ম করে পুজো করতে। তো মা তো অনেক নিয়ম মেনে করে, কিন্তু আমি অত নিয়ম জানিও না। আর সত্যি কথা বলতে আমার মাও আমাকে কোনোদিনও কোনো প্রেশারাইজ করেনি যে এটা শিখতে হবে বা এটা জানা উচিত। মা সবসময় বলেছে তুমি যতটুকু নিজের মন থেকে ঠাকুরকে ডাকবে ততটুকুই তুমি করো, আর ঠাকুর তাতেই তোমার সাড়া দেবেন আর তাতেই সন্তুষ্ট থাকবেন। মনের ভক্তিটাই সবার আগে। এখানে না আমি ধুনো তো পাই না, কিন্তু ধুনো কাপ বলে একটা ধূপের মতনই পাওয়া যায়, যেটা পুরোপুরি ধুনোর স্মেল। আমি নেক্সট যখন গ্রসারি শপিং করব না, তখন আমি একবার দেখিয়ে দেবো যে ওটা কেমন দেখতে হয়। তো ইট ইজ ভেরি ইজি টু ইউজ। এখানে সামরানি কাপ বলে, তো এটারই একটা মঙ্গলদ্বীপের ধুনোর ভেরিয়েশন আছে, যেটা আমাদের ধুনোর স্মেলের মতন। তো আমি নেক্সট টাইম যখন কিনবো আমি ডেফিনেটলি ওটা দেখিয়ে দেবো। আর এই যে এখন আমার সন্ধে দেওয়া কমপ্লিট, কি সুন্দর হয়ে গেছে পরিবেশটা দেখুন। আর সন্ধে দেওয়ার পরে এখন আমি চলে এসেছি একটু রিল্যাক্স করতে, একটু মেডিটেশন করতে। এটা করলে কি হয়, সারা দিনের ক্লান্তিটা একদম দূর হয়ে যায়। এভরিওয়ান, আমি ফাইনালি এখন চলে এসেছি ব্লগটাকে শেষ করতে। মোটামুটি আমার আজকের দিনটা শেষ হয়ে এসেছে। এরপরে রুদ্র ইভিনিং ওয়াকে গেছে, ও ফিরে আসলে আমরা ডিনার করে তারপরে শুয়ে পড়বো। তো বিশেষ কিছু আর দেখানোর নেই আজকের মতন। আজকের ব্লগটা আমি চেষ্টা করেছি গতকালের থেকে একটু বড় রাখার। গতকাল বেশ কিছুটা ছোট হয়ে গেছিলো আমি জানি, তো আজকে চেষ্টা করেছি একটু বেশি কিছু দেখানোর, আর দুটো ভালো রেসিপিস ট্রাই করেছি শেয়ার করার। ইজি, কিন্তু আমার মানে খুব ফেভারিট দুটো রেসিপি। তো ডেফিনেটলি ব্লগটা দেখবেন পুরোটা। আর এখানে অবধি এন্ড অবধি চলে এসেছেন যখন, নিশ্চয়ই দেখেছেন পুরোটা আমি জানি। তো একটা কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কমেন্ট আমাকে খুব মোটিভেট করবে। ডেফিনেটলি লিভ আ কমেন্ট, লিভ রিভিউজ, যে আমি আরও কী করে বেটার করতে পারি। ইট উইল মোটিভেট মি টু মেক গুড ভিডিওস। আর অন্য টাইপের কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকলে সেইটাও জানাবেন কমেন্টের দ্বারা। তো এই তো, এখানেই আজকের ব্লগটা এন্ড করবো আমি। বাই অ্যান্ড গুড নাইট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই।